নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর আমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট হয়েছে। আমরা যেটা কালবেলা রিপোর্ট থেকে জানতে পারলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না। একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। আর আমরা যে দাবিটি আজকে জানিয়েছি, যেহেতু কেন্দ্রে 28টি পদ এবং হলগুলোতে 13টি পদ, অনেকগুলো পদ কিন্তু, এবং প্রতি 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে শিক্ষার্থী ক্যান্ডিডেট, সেক্ষেত্রে নামগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন এবং অনেকেরই নাম কিন্তু খুব কাছাকাছি হয়ে যায়। আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা সুস্পষ্ট ছবি থাকে, শিক্ষার্থীরা যেন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা কারেকশন আছে, সাংবাদিক ভাইদেরকে এই তথ্যটা দিচ্ছি যে আমার নামের যে বানান, এটা অনেক ক্ষেত্রেই অনেক মিডিয়াতে আমি দেখেছি যে ভুলভাবে আসছে। সেক্ষেত্রে আমার নামটা হচ্ছে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা, এবং এখানে যে ইয়ামিন এটা হ্রস্বইকার না, এটা দীর্ঘইকার। কারণ প্রথম সারির অনেক পত্রিকা বা সংবাদ মাধ্যম আসলে এই ভুলটি করছেন। যেহেতু সামনে ছাত্র সংসদ নির্বাচন, নামটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আমার নামের ক্লারিফিকেশন দিলাম। এরপরে আমরা যেটা বলতে চাই, আমরা দেখছি যে একদিন সময় বাড়ানো হয়েছে। আমাদের আসলে এই সময় বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না, আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো দাবিও ছিল না। একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠন তাদেরকে ফেভার করার জন্যই কিন্তু একদিন বাড়ানো হয়েছে। এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা যে সামনে যখন নির্বাচনী কার্যক্রমগুলো চলমান থাকবে, ভোট হবে, সেই সময় যদি এই ধরনের প্রভাব বিস্তার হয়, তাহলে তো ভোটের নিরপেক্ষতার বিষয়ে আমরা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছি। কারণ আমরা সুস্পষ্টভাবেই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে ওনাদের ডাকসুর যে প্যানেল, সেটা ঠিক করে দিবেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমরা শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি, এবং তাদের যে রাজনৈতিক সংগ্রাম লড়াই, সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা পত্রিকায় পড়লাম পরের দিন যে প্যানেল চূড়ান্ত হয় নাই। আমরা আজকে দেখলাম যে তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা হলো। এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে এটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারেনি, এবং এই কারণেই আসলে তারা তাদের মনোনয়ন উত্তোলন করতে পারেনি, কারণ সিদ্ধান্ত আসছিল না। এবং এটা কিন্তু অন রেকর্ড পত্রপত্রিকাতে নিউজ হয়েছে, গতকালকে রাত পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে না। তো সে কারণে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার স্বকীয়তা বজায় রেখে তাদেরকে কাজ করতে হবে, কার প্রতি বায়াস করা যাবে না। এবং আমরা কুয়েত মন্ত্রী হলের একটা ঘটনা আমরা শুনেছি, এবং সেটার কিছু একটা ভিডিও ক্লিপও আমরা দেখেছি। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু এখন একটা ভিন্ন পরিচয় তৈরি হয়েছে। তারা কিন্তু এখন শুধুমাত্র শিক্ষার্থী না, তারা ভোটার, কেউ কেউ ক্যান্ডিডেট। সুতরাং নির্বাচনের ফলাফল পর্যন্ত প্রত্যেক ভোটার এবং ক্যান্ডিডেটের যে রাইটস, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বজায় রাখতে হবে। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন। আর আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি, এই প্যানেলের যে মোটো, যে প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, মোটো হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট, সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট। আর ইমিডিয়েটলি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এই সমস্যাটা সমাধান করা দরকার, বেশি প্রয়োজন। কারণ তাদের অনেকেই এখন আবাসন পান নাই। আবাসন পাওয়ার আগ পর্যন্ত আমরা কমিটমেন্ট করছি যে আমরা তাদের আবাসন বৃদ্ধির জন্য কাজ করব।